আমরা এই বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো ধর্মের ভিত্তিতে কোনো নাগরিক বিবেচিত হবে না, যেখানে ধর্মের ভিত্তিতে কারো প্রকার কোনো বৈষম্য অথবা কেউ অনেক বেশি কিছু পাবে সেটা হবে না। এখানে আমরা সকল ধর্মের মানুষ সুন্দরভাবে একাত্র নাগরিক সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা বসবাস করব, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। আসলে আমরা সকল সময়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ যে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেই জাতীয়তাবাদের ভেতরে একটি ব্যাপারই বলা আছে যে এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে আমরা যারা বসবাস করি কোনো ধর্মের ভিত্তিতে নয়, কোনো শ্রেণী পেশার ভিত্তিতে নয়, এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি সকলেই বাংলাদেশি, সকলেই আমরা সমান, সকলে আমরা বাংলাদেশের নাগরিক। এটা আমাদের সেই বাংলাদেশি জাতীয়তাবাদের যে মূল উদ্দেশ্য, সেটা আমরা আমাদের দলীয় আদর্শ সেটা। এরপরেও আমরা সকল সময়ে আমরা চেষ্টা করেছি যে আপনাদের সব সময় আপনাদের সকল উৎসবে পার্বণে আপনাদের পাশে থাকতে। তারপরেও কিছু ষড়যন্ত্রকারী কিছু প্রপাগান্ডা সব সময় ছড়ায়, যে কোনো পরিবর্তন হলেই বিএনপিকে দোষারোপ করে। কিন্তু আমরা যা দেখতে পাই যে এই আপনাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের বাড়ি ঘর, আপনাদের এই যে সম্পদ যেগুলা ম্যাক্সিমাম লুণ্ঠিত হয়েছে ওই আওয়ামী লীগের লোকজনই কিন্তু লুণ্ঠন করেছিল। হ্যাঁ, তা আমরা সব সময় যে 5 তারিখের পরে এই যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে 6 তারিখ থেকে ঘাটাইলের প্রতিটি সনাতন ধর্মের আপনাদের বাড়ি ঘর প্রতিষ্ঠানে আমি পাহারা বসিয়েছি, নিজে সব জায়গায় গিয়ে আপনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাউ কি কোনো অসুবিধা হয়েছে তারপর থেকে? কোনো অসুবিধা হয় নাই। এবং আপনাদের নেতৃবৃন্দ সকল সময় আমার সাথে যোগাযোগ রেখেছেন, আমিও যোগাযোগ রাখার চেষ্টা করি। এই যে আপনাদের এই মন্দিরটার উন্নয়নের জন্য আমার সাথে কথা বলেছিলেন, আমি প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। এখন তো বুঝেনি আমরা তো ক্ষমতায় না, আমরা কি ক্ষমতায়? এখনো ক্ষমতায় না। যেহেতু প্রশাসনের কাছে আমরা বড় দল, আমরা বিভিন্ন জনগণের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি, আপনাদের বিষয় নিয়েও কথা বলেছি। ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান, আপনাদের এখানে চেয়ারম্যান সাহেব আছে, অচিরে এই সমস্যার সমাধান হবে। আমি শুধু আপনাদের এইটুকু অনুরোধ করব যে আপনাদের সন্তান হিসেবে আমি ব্যক্তিগতভাবে একটু প্রগতিশীল মানুষ, যদিও ধর্মকর্ম সবই করি, ধর্মীয় অনুশাসনে জীবনযাপন করি, কিন্তু অন্য সকল ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমি চাই যে আমি যতদিন আপনাদের এখানে আপনাদের সেবা যদি করতে পারি, আপনাদের এখানে দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এখানে কোনোভাবেই আপনাদের কারো প্রতি কোনো আপনারা অনিরাপদ বোধ করবেন, আপনাদের কোনো ক্ষতি হবে, আমি থাকতে সেটা হবে না ইনশাআল্লাহ। সবার আগে আমি সেটা নিশ্চিত করব। এটুকু বলে আপনাদের সকল অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে সমাপ্ত করবেন। আপনাদের পাশে আমরা রয়েছি, আমাদের আশেপাশে সকল নেতৃবৃন্দ রয়েছে। আর আপনাদের আরেকটা কথা বলি যে আমাদের নেতা তারেক রহমান, যিনি আপনাদের নেতৃবৃন্দের সাথে যে দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় করেছেন, তিনি একটা কথা বারবার বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে এবং বিএনপি আমরা বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো কিছু বিশ্বাস করি না। সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই সমান। কোন ধর্মের হয়তো সংখ্যা বেশি, কোন ধর্মের মানুষের সংখ্যা কম, কিন্তু ধর্ম যার যার, এই রাষ্ট্র আমাদের সবার। এটাই হচ্ছে আমাদের মূল কথা। সেই ভিত্তিতেই আমরা আপনাদের পাশে থাকবো। আশা করি আগামী নির্বাচনে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সকল ধর্মের মানুষ শ্রেণী-পেশামূলে এইভাবে যেন আমরা আমাদের উৎসবগুলো করতে পারি নিরাপত্তার সাথে, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং ধানের শীষ প্রতীকে আপনাদের কাছে আগামী দিনের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। নমস্কার।